সন্ধ্যাবেলা ভাজাভুজি কার না খেতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর আমিও জানি আমার প্রায় বন্ধুদেরই ভাজাভুজি সন্ধ্যাবেলার দিকে একটু খেতে মন সবারই চায়। তো দেখুন বন্ধুরা, আজকের আমি কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আর খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের হলো ডিম দিয়ে করে নেব পাউরুটির চপ। আর সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, সাথে একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচি, আর সাথে আলু সেদ্ধ, আর ডিম তো লাগবেই, যেহেতু ডিমের চপ হবে তো ডিম তো এখানে লাগবে। আর ডিমটা কিন্তু অল্পই আছে বাড়িতে, আর সাথে আছে এখানে পাউরুটি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু মশলা গুঁড়ো বানিয়ে নিয়েছি। আর আগের দিনে যে মশলা গুঁড়োটা বানিয়েছিলাম সেই মশলা গুঁড়োটাই আমার কিন্তু চ্যানেলের রেসিপিতে দেয়া আছে। আর ডিম কম ছিল বলে তাই ডিমগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি। তো আপনাদের কাছে যদি হাতে ডিম বেশি থাকে তাহলে কিন্তু ডিমটাকে আধঘানা করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের বাড়িতে চপটা যখন বানাচ্ছিলাম, ডিমটা সেদ্ধ করার পরে বাড়িতে হঠাৎ করে কিছুজন এসে গিয়েছিল, সেই জন্য ডিমটাকে এইভাবে ভাগ করে নিয়েছি যাতে সবাই ডিমটার চপটা পায়। তো দেখুন বন্ধুরা, আমি আলুটা প্রথমে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম, তারপর নুন দিয়ে দিলাম, আর তারপরে আমি কিন্তু ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু লঙ্কা ভাজা ব্যবহার করতে পারেন চপের মধ্যে, তাহলে ঝালটা একটু আরও বেশি হয়। তো সমস্ত আলু ভাতেটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো রক্ত ভাব না যেন থাকে। আলুটা হাতের মধ্যে এইভাবে নিয়ে কিছুটা চেপে চেপে একটু চ্যাপটা করে নিলাম। তারপর সেদ্ধ ডিমের এক অংশ নিয়ে নিলাম, নিয়ে আবারও ডিমটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু চপের মতো গোল করে নিলাম। তারপরে এখানে দেখুন পাউরুটি একটা নিলাম। তো পাউরুটিটা নিয়ে জলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু জল থেকে তুলে নিতে হবে। একদম পাউরুটিটা জলের মধ্যে রেখে দিলে কিন্তু ভিজে যাবে তাহলে, আর একদম গলে যাবে। তো তারপরে পাউরুটিটা থেকে জল এইভাবে ছেঁকে ফেলে দিয়ে তারপরে পাউরুটিটা হাতের চপটার সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। তো আবারও একটা আমি পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে বড় দেখে একটা ভালো করে চপ বানিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু চপটা এইভাবে বানিয়ে নেবেন, আর দেখবেন খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি কিন্তু সমস্ত চপ বানিয়ে নিয়েছি। আর এই এক একটা চপ একটা করে খেলেই পেটটা অনেকটা ভরে যায়। তো এবারে ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে আমি চপটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো চপ দুটো আমি দিয়ে এবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু চপটা ভাজা হয়ে যাবে। আর এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। আর দেখুন খুব সহজেই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেল। তো এবারে আমি চপটা কিন্তু তুলে নিয়েছি। এবার আর কি, চপটা খেয়ে নেওয়ার পালা। দেখলেন তো বন্ধুরা, কত সহজে তাড়াতাড়ি ডিমের পাউরুটি দিয়ে চপ হয়ে গেল। আর আমি সাথে পেঁয়াজ আর টমেটো সস দিয়ে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে খেতে পারেন। আর দেখুন চপটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা হয়েছে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।